কলকাতার কপাল কুণ্ডলা। তিক্ত মধুর সহ হাস্যরসে যুক্ত এটা একটা শ্রুতি নাটক, খুব সুন্দর লাগবে। আশা করি আমরা চেষ্টা করব, আপনাদের সুন্দরভাবে চেষ্টা করব এবং আপনাদের উত্তর হবে শেষ পর্যায়ে, সেটা আমরা বুঝতে পারবো আপনাদের কাছে কতটা গ্রহণযোগ্যতা হয়েছে। ধন্যবাদ সকলকে। আমরা শুরু করছি আমাদের শ্রুতি নাটক। মানদা, মানদা, শুনতে পাচ্ছ? তোমার বৌদিমণিকে একটু পাঠিয়ে দাও তো। মানদা, মানদা, কিছুতেই সাড়া দেবে না, কিছুতেই না। হবে না কেন? যেমন মনিব তেমনি তার পেয়ারের দাসী, দুটোই সমান। নিশ্চয়ই বাড়িতে নেই। আচ্ছা, রোজ রোজ যায় কোথায়? রোজ রোজ যায় কোথায়? না না, আজ একটা হেস্ত করতেই হবে। ভাই উনি থাকবেন এ বাড়িতে, না হয় আমি। রাত 8টা বাজে, এখনো বাড়ির গিন্নির দেখা নেই। ব্যাপারটা কি? হ্যাঁ, तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम। मानुदा, एक कप चा। खूब माथा धरेছে। तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना। ওমা, তুমি কখন এলে? মানুদা, এক কাপ না, 2 কাপ তাড়াতাড়ি। লাগবে না। ও লাগবে না কেন? খেয়ে এসেছো? কোথা থেকে গো? জমের বাড়ি থেকে। ও মানুদা, 2 কাপ না 1 কাপ, দাদা বাবু খাবে না। চাবিটা কোথায় দেখি? কিসের চাবি? আমার আলমারির চাবি। কি চাই বলো, আমি বার করে দিচ্ছি। থাক, আমি পারবো না। পারবে না, উল্টে ঝামেলা বাঁধাবে। কোনোদিন অভ্যেস নেই। তপ্প করো না, আমি পারবো। ব্যাপার, মেজাজ এত খাপ্পা। সুটকেস গোছাচ্ছ, কোথাও যাবে নাকি? হ্যাঁ। কোথায় গো? জমের বাড়ি। ও, তা উনি থাকেন কোথায়? কিনি। মিস্টার জম? তার মানে? তুমি এখনই বললে না জমের বাড়ি থেকে চা খেয়ে এসেছো, তারপর সুটকেসে জামা কাপড় ভরে জমের বাড়ি যাচ্ছ, তাই জিজ্ঞেস করছি। চুপ কর, তোমার সঙ্গে মস্করা করে আমার ইচ্ছে নেই, টাইমও নেই। বলি, এতক্ষণ ছিলে কোথায়? সিনেমা দেখতে গেছিলাম গো। ও মা, তোমায় বলিনি বুঝি? দিলওয়ালে দুলহানিয়া লে যাएंगे। বাহ 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 বাহ, চমৎকার। সত্যি চমৎকার। যদি দেখতে, শাহরুখকে তো মেরে পাট করে ট্রেনে তুলে দিয়েছে। ওদিকে অমরেশ পুরী কাজলকে ধরে রেখেছে। ট্রেন ছেড়ে দিচ্ছে, এই একটা হাত বাড়িয়ে ও একটা হাত বাড়িয়ে। ওগো, তুমি যদি দেখতে একবার, আমি তো কেঁদে কেটে অস্থির, রুমাল টুমাল ভিজে একসাথ। কত হলো কি বয়স? ও মা, তুমি ভুলে গেছো? আমার 55, তোমার 60। মনে আছে? তোমার যে 55 সেটা মনে আছে? ও মা, মনে থাকবে না? বলো কি? অবশ্য আমাকে সবাই বলে যে আমাকে দেখলে নাকি মনেই হয় না তো বয়স। আসলে আমার চেহারাটা একটু নরম সরম, তাই। আর তোমার তো একেবারে উল্টো, দেখলে মনে হয় 60 না 70। ঠিক আছে ঠিক আছে, অত কথা দরকার নেই, আমি চলে যাচ্ছি। সিরিয়াসলি? না মানে এই
বছরে তুমি অন্তত হবে 256 বার তো বলেছো বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু তো যাওনি। হ্যাঁ, হ্যাঁ। জিজ্ঞেস করছি এবার তুমি সিরিয়াস? আরে বাবা, সিরিয়াস সিরিয়াস। নিশ্চিন্ত তো? না না, নিশ্চিন্ত হব কি করে? আগে তুমি যাও তো, না চলে বিশ্বাস নেই বাবা। ঠিক আছে, অত ভাবনার দরকার নেই, আমি চলে যাচ্ছি একেবারে। এই আরে দাঁড়াও দাঁড়াও, অত তাড়া করছো কেন? একটা কথার জবাব দাও তো আগে। সবাই যখন জিজ্ঞেস করবে যে অমুক বাবু বাড়ি ছেড়ে চলে গেলেন কেন, তখন কি বলবো? মানে আমি তো তোমার গৃহত্যাগের কারণ জানি না। জানো না মানে? সব কিছুতেই জানি না, কারণ জিজ্ঞাসা করছো? হ্যাঁ, কারণ হচ্ছে তুমি। তার মানে আমি তোমার গৃহত্যাগের কারণ? বাহ, দোষী জানিল না কি বা অপরাধ, বিচার হইয়া গেল। এক্সেলেন্ট। খবরদার খবরদার নাটক করবে না, চিরদিন নাটক করে না। তখনই আমি মাকে বলেছিলাম আমি নাটকের বাড়ির মেয়ে বিয়ে করব না, ও তো খালি অভিনয় করবে। যেমন বাবা তেমনি তার মেয়ে, দুজনেই নাটকের ওস্তাদ। আর তোমার মা যা ঝগড়াতে ছিলেন, একদিনের জন্য শান্তি পাইনি। তাই? আর তোমার মা? তিনি তো জীবনে আমার সঙ্গে ভালো করে কথাই বলে। বলবে কি করে? মা তো তোমাকে মোটেই পছন্দ হয়নি। মা বলেছিল, মা গো, আমার অমনি সুন্দর রাজকন্যার মতো মেয়ের পাশে এটা কে? এটা তো একেবারে জমদূত। কি? আমি জমদূত? আগে বলনি কেন? আগে বললে কি হতো? অন্য বিয়ে করতে। সব শাশুড়ি তোমাকে জমদূতই বলতো। তোমার তো দেখছি বড্ড বার বেড়ে গেছে। না 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 না, আর হবে না। দিনের পর দিন বাড়ির বাইরে থাকা। হ্যাঁ, এরপর দিন মানে? পরপর 7 দিন বাড়ি ফিরে তোমায় দেখিনি। আজও রাত 8টায় ফিরলি। বলি এটা ধর্মশালা না বাড়ি? আস্তে আস্তে বলো, তোমার যে ষাঁড়ের মতো গলা, এক্ষুনি পাড়ার লোক না জড়ো হয়ে যাবে। ফুলসজ্জাতে কানে কানে ভালোবাসি বলেছিলে, সেটাও গলির মোড়ের মিষ্টির দোকান পর্যন্ত শোনা গেছিল। পরের দিন সবাই বলাবলি করছিল, আহারে ফুলসজ্জার দিন ছেলেটা পাগল হয়ে গেল গো। এই এই একদম কথা ঘোরাবে না বলছি, একদম কথা ঘোরাবে না। আর সবাই জানুক বাড়ির গিন্নি রাত 8টার আগে বাড়িতে ঢোকে না। বারে, সে তো আজ সিনেমা হলে নবর সঙ্গে দেখা হয়ে গেছিল তাই। নব? সে আবার কে? কে আবার? আমার কলেজের বন্ধু নবকুমার পুরকায়স্থ। 30 বছর পর দেখা হলো। তোমার মুন্ডু হলো? অমন করে বলছো কেন? একেই বলে কষ্টের সিনেমা দেখে কেঁদে কেটে মরছি। হঠাৎ দেখি পাশের সিটের ছেলেটা আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। হ্যাঁ, ছেলে আবার তোমার দিকে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ছেলে না বুড়ো হলো তো, এত বিদ্রুপ করার দরকার নেই। তারপর কি হলো? রাত 8টা পর্যন্ত তিনি তাকিয়েই রইলেন? ও মা, তাকিয়ে থাকবে কেন? ও আমার হাত চেপে ধরলো, আমি ওর হাত চেপে ধরলাম। চমৎকার! বাহ 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 বাহ, চমৎকার! চমৎকার না বলো? 30 বছর পর দু বন্ধুর দেখা, কথাই শেষ হচ্ছে না। কিন্তু রাত্রি হয়ে যাচ্ছিল বলে চলে আসতে হলো। এত কষ্ট হচ্ছিল আমার। ওই হাফ গায়েস তো তোমার বন্ধু? হাফ না, পুরো। কলেজে তো আমাদের সুচিত্রা উত্তম বলতো সবাই। ওকে তো অনেকটা উত্তম কুমারের মতো দেখতে, তাই। আহ, ঠিক আছে ঠিক আছে, আমি চললুম। তাই অত হেরে গলায় বলার দরকার নেই। যা আওয়াজ না আমি এমনিতেই শুনতে পাবো। গলা? জানো আমাকে, আমার গলাটা নাকি সবাই সত্যজিৎ রায়ের মতো বলতো। আচ্ছা গলা দিয়ে কি হবে গো? চেহারাটা যদি ওনার মতো হতো না তাহলে বুঝতাম। আর তোমাকে দেখলে তো মনে হয় অমরিশ পুরীর যমজ ভাই। কি পুরি? অমরিশ পুরী ভিলেনের পাঠ করে। এই হিন্দি সিনেমা তো দেখো না, জানবে কি করে? মুখটা দেখলে না একটা দাঁত কপাটি লেগে যায়। ও, আমাকে দেখতে অমরিশ পুরি? দেখতেই তো, আর তাই জন্য তো আমারও মাঝে মাঝে দাঁত কপাটি লেগে যায়। আমাকে দেখলে তোমার দাঁত? বলি আর কত অপমান করবে আমায়? আমি চললাম। এসো, দুর্গা দুর্গা। এই শোনো শোনো শোনো, কাশির ওষুধ নিয়েছো? কাশির ওষুধ?
কই না, আচ্ছা বলো কেন? সারা রাত্রি তো কাশবে, খাক্কার খাক্কার খাক্কার, পাশের লোকের অসুবিধা হবে না? পাশের লোক? সে আবার কে? ওমা, পাশে লোক থাকবে না? তুমি তো মোটে একা শুতেই পারো না, পাশে তো লোক থাকতেই হবে। তুমিও তো রাতে একা শুতে পারো না, তাহলে তোমার পাশেও তো লোক নিশ্চয়ই থাকবে। সে তো থাকতেই হবে, তবে আগে তুমি যাও তো। শেষকালে পাশের লোকের ব্যবস্থা হলো, তুমিও ফিরে এলে। শুধু শুধু নবকে হয়রানি করে তো কোনো লাভ নেই। তার মানে ওই শালা নবগোপাল এসে থাকবে এখানে? হ্যাঁ, ভাবছি ওকেই ডেকে নেব। বিয়েটা করেনি, একা মানুষ, বুড়ো বয়সে ওরও একটা সঙ্গী হবে, আমারও। ভেরি গুড, ভেরি গুড। ভেরি গুড না? আমি জানতাম এই প্রস্তাবটা না তোমার পছন্দ হবে। তোমার মুন্ডু হবে। এই দেখো দেখো, তুমি না তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, মানে আকাশের অবস্থাটা তো ভালো নয়। যদি বৃষ্টি হয় তাহলে তোমার আর যাওয়া হবে না। যাও যাও, আর দেরি করো না। বাপরে, তোমার যে আর তর সইছে না, তাড়াতে পারলেই বাঁচো। বৃষ্টি থামুক, তারপর যাবো। এই মরেছে, তুমি যে বসে পড়লে, আমি তখনই জানতাম ওসব মুখেই বড় বড় বাদ। শেষকালে না এই গোয়ালেই ফিরতে হবে। গোয়া? আমি কি গরু যে গোয়ালে ফিরবো? হ্যাঁ, এ গোয়াল সে গোয়াল নয়। তবে কোন গোয়াল? আরে দূর বাবা, জানি না। মায়ে তো এসে সত্যিই বসে পড়লো। ভাবলাম এখনই নবকে ফোন করি চলে আসার জন্য, কিন্তু কিন্তু আবার কি? কিন্তু সত্যি কি নির্লজ্জ! বুড়ো বয়সে কপাল কুণ্ডলা হয়ে বসেছ। 30 বছর বাদে শালা নবগোপাল প্রত্যেকে হাজির হলো। এটা বেশ ভালো বলেছো তো। আমি কপাল কুণ্ডলা, ও নবকুমার, আর তুমি তো কাপালি আছোই। বঙ্কিমচন্দ্র পুরো হাজির। কি? আমি কাঁপালি? বলি, এসব নবগোপাল টোপাল হঠাৎ এতকাল বাদে হাজির হলো কেন? ও মা, হাজির হবে না? আমার বলবো না। এই নাও তোমার ছাতা, সাবধানে যেও। তুমি গেলে না তবে নবকে ফোন করব, তারপর আদা দিয়ে চা খাবো। বড্ড মাথা ধরেছে গো। চিন্তা কিসের? একটু পরেই নবগোপাল এসে ভালো করে ওষুধ মাখিয়ে দেবে। ওষুধ লাগাতে হবে না গো, ওকে দেখলেই আমার মাথা ধরা সেরে যাবে। চুপ! অসভ্য মেয়ে মানুষ, লজ্জা করছে না বলতে? সে কি, লজ্জা হবে কেন? সত্যি তো, শুধু একটা চিন্তা হচ্ছে, এত রাতে জল ধরে যদি নব না আসে তাহলে তো খুবই সমস্যা, বলো। মানে রাত্রির বেলা যদি বাজ পড়ে তাহলে তো আমার খুবই মুশকিল হয়, তুমি তো জানো। চুপ! আর একটা কথা না, বাজ পড়বে আর তুমি আলার নবর বুকে মাথা রাখবে, তা হবে না। আমি হতে দেব না। আমার বাড়ি, আমার খাট, আমার। আর বাজ পড়লে জড়িয়ে ধরবে বেটা হাফ কাস্ট। নো 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 নো, নেভার। হাফ না পুরো। ওই হলো। ও, তাহলে তুমি যাবে না? না, যাব না। এই আমি এই বসলাম, বলছি এদিকে এসো, এদিকে এসো। মাছ পড়ার দরকার নেই, তুমি এখনই আমার বুকে মাথা রাখবে, চুপ করে থাকবে, নড়বে না, নড়বে না। মা গো, ওই অমরেশপুরের বুকে কে মাথা রাখবে? হতো উত্তম কুমার, চিরজন্ম মাথা রেখে দিতাম। খবরদার, খবরদার বলছি, নো উত্তম কুমার। মানদা, মানদা, শিগগির 2 কাপ চা, আদা দিয়ে, তাড়াতাড়ি। এ কি হচ্ছে? এই মানরা এসে যাবে গো, ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, চুপ, ছাড়ো না। চুপ, চুপ, চুপ। আসুক মানেলা, এসে দেখুক দাদা বাবু অমরেশ পুরী না উত্তম কুমার। এই, নড়বে না, নড়বে না, একদম নড়বে না। শালা আকাশ তোর নিকুচি করেছি।
শোনো, কি? মানে একটা কথা বলবো। বলো। বলছি, ধরতেই যদি হয় তাহলে হারানো সুরের ওই লাস্ট সিনের মতো ধরো না, মানে উত্তম কুমার যেভাবে সুচিত্রা সেনকে। এই চুপ চুপ। নো উত্তম কুমার, নো